তিন পাকুড়িয়া গন্ডগোল কাণ্ডে এবার জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব ও পুলিশ প্রশাসনের একাংশকে আক্রমণ করে সাংবাদিক সম্মেলন করলেন শামসেরগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম। শুক্রবার শামসেরগঞ্জের ডাকবাংলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ব্লক সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি শহীদুল হক। সাংবাদিক সম্মেলনে আনারুল হক বিপ্লবকে কার্যত কংগ্রেসের জেলা পরিষদ সদস্য বলে সরাসরি অভিযোগ করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। পাশাপাশি তিন পাকুড়িয়া গন্ডগোল কাণ্ডে পুলিশের একাংশকে দায়ী করে তাদের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। যদিও পাল্টা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন শামসেরগঞ্জের ৪ নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই দলের হয়ে প্রাণপণভাবে কাজ করে চলেছেন তিনি। এমনকি লোকসভা ভোটে তাকে সাগরদিঘির অবজারভার করা হয়েছিল দলের পক্ষ থেকে। দলের হয়ে কাজ করার পুরো বিষয়টি দলের হাইকমান্ড জানেন বলেও স্পষ্ট জানিয়ে দেন আনারুল হক বিপ্লব। তাকে কালিমালিপ্ত করতেই অশান্তির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ করা যেতে পারে, গত দুদিন আগে শামসেরগঞ্জের তিন পাকুড়িয়ায় দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। একে অপরকে মারধর করার অভিযোগ ওঠে। গন্ডগোলে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সাদাকাত শেখ নামে এক ব্যক্তি। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গন্ডগোলের পর এলাকায় অশান্তি সৃষ্টি করা হয়েছে বলেই অভিযোগ করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। শামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় তথা তিন পাকুড়িয়া অঞ্চলের গোবিন্দপুর, দেবীদাসপুর, পূর্ব দেবীদাসপুর এইসব গ্রামগুলোতে জেলা পরিষদ ৪ নম্বর কংগ্রেসের সদস্য আনারুল হক বিপ্লবের নেতৃত্বে এখানে বোমাবাজি থেকে শুরু করে খুন সন্ত্রাস শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। দিনের পর দিন জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব কংগ্রেস সিপিএমের কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা ভোটের আগেও লক্ষ্য করেছি যে তারা কংগ্রেস সিপিএমের কর্মীদেরকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করেছে। বর্তমানেও একই অবস্থায় আছে। এই অবস্থায় এলাকার মানুষ প্রতিরোধ তৈরি করলে, তাদের অত্যাচারে প্রতিরোধ তৈরি করলে পুলিশের একাংশ আমাদের কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে। একদিকে বিপ্লবের নেতৃত্বে বাড়িতে বাড়িতে লুটপাট ও পুলিশের ভয়ে সাধারণ মানুষ আজকে পুলিশের ভয়ে এবং বিপ্লবের যে গুন্ডা বাহিনী, কংগ্রেস সিপিএমের যে গুন্ডা বাহিনী, তাদের ভয়ে আজকে মানুষ ঘর ছাড়া হয়েছে। প্রথমে তো আমি বলবো যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কংগ্রেসের সহযোগিতা করছি বা কংগ্রেস করছি, যদি দলের কোনো রকমভাবে একটা প্রমাণ থাকে দল যা শাস্তি দেবে মেনে নেব। আর আমি কি করছি না করছি, আমি কোন দল করছি সেটা হাইকমান্ড তৃণমূল কংগ্রেসের আমাদের দলের হাইকমান্ড জানেন এবং আমার প্রতি আস্থা ভরসা আছে বলে সাগরদিঘির দায়িত্বটা হাইকমান্ড আমাকে দিয়েছিলেন। আমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, হাইকমান্ড সেটার রিপোর্ট জানেন। এখানকার লোকালের কে কি বললো আমার চা দেখে আমার লাভ নেই। তবে দলের ব্লক সভাপতি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এরকম অভিযোগ আমার প্রতি আঙুল তুলছেন বারবার প্রতিনিয়তভাবে, সেটা একদম ভিত্তিহীন খবর। একদম ভিত্তিহীন খবর। এখন দেখেন আমাদের এখানে আমার সঙ্গে আমার একটা ছেলে গত দুদিন আগে এমনভাবে ওকে মেরেছে আর কি, আমাদের লোকজন কেউ ছিল না, সাদাকাত যার নাম, তিনি এখনও হসপিটালে ভর্তি আছেন। জানি না ওনার কী হবে, এখনও খুব আশঙ্কাজনকভাবে সিরিয়াস খুব অবস্থায় ভর্তি আছে। ওনাকে মেরেছে, মারার পরে আমি থানায় অভিযোগ করেছি।
কমপ্লেন করেছে যারা মেরেছে। পুলিশ যথাযথভাবে ব্যবস্থা নিয়েছে, একদম এলাকাকে শান্তিতে রেখেছে। এখন তার কদিন আগে তিন চার দিন আগে এখানকার একটা ছেলে আমির এবং মিঠুন, শরীফ, আপনার আনিকুল, ইয়াদ, এরকম বিভিন্ন মানে 20-22 জন আছে আর কি, বম পাওয়া গেছিল। পুলিশ তাদেরকে খুঁজছে। এলাকায় কোনো গন্ডগোল কিছু ছিল না, কোনো রকমভাবে কোনো অশান্তি কোনো কিছু হয়নি। বেশ কিছুদিন থেকে 2বার পুলিশ বম পেয়েছে এই এলাকায়, সেগুলো হচ্ছে আমিরুল ইসলামের লোক।